السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই দোয়া অনুষ্ঠানে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ উম্মতের কান্ডারি মদিনা ওয়ালা নবীর প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হওয়ার মূল লক্ষ্য হচ্ছে যে সমস্ত ভাইয়েরা এই কয়েকদিন শাহাদত বরণ করেছে প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা এবং আজকে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যোগ দিয়েছিল নিজের জান মালের তোয়াক্কা না করে দেশপ্রেমের জন্য মাঠে নেমেছিল তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ভাইয়েরা। আমি তেমন কোনো কথা বলবো না, শুধুমাত্র একটি আয়াত আপনাদের সামনে স্মরণ করে দিতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন যে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজ আমি তোমাদের দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। নিশ্চয় মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্পর্কে গাফিল হয়ে থাকে। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। এই আয়াত থেকে আমাদের জন্য একটা শিক্ষা ছিল যে পৃথিবীর জমিনে ফিরআউনের মতো যত জালিম আসবে, প্রত্যেকটা জালিম যারা ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, মাজলুমদের বিরুদ্ধে জুলুম চালাবে, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে ছাড়বেন। বলা ঠিক কিনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের লাশটাকে সংরক্ষণ করে বলছে এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু আফসোস পরিতাপের বিষয়, আমাদের দেশের নব্য ফিরআউনের উত্তরসূরি সে এটা থেকে শিক্ষা গ্রহণ করেনি। শিক্ষা গ্রহণ না করে এই 17 বছরে আমার দেশের অসংখ্য মা বোনদেরকে সে লঞ্চিত করেছে, ধর্ষণ করেছে, তার সংগঠনের লোক অসংখ্য মাকে তার সন্তান হারা করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা শিক্ষা গ্রহণ করেনি। এদেশ থেকে ইসলামকে, এদেশ থেকে মুসলমানদেরকে, এদেশ থেকে মানুষের ভোটের অধিকারকে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তবে ছোট্ট একটা ইতিহাস মনে করি যেন শেষ করে দিচ্ছি, মনে রাখবেন এই পৃথিবীর জমিনে হাবিল কাবিল হত্যাকার্য চালিয়েছিল ইসলামকে রুখে দেওয়ার জন্য, কেউ পারে নাই। ফিরআউন মুসা আলাইহিস সালামকে লোহিত সাগরে ধাওয়া করেছিল ইসলামকে রুখে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলেছিল ইসলামকে রুখে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। একই রকম ভাবে আমার আপনার নবীজির উপরে নির্যাতন, নিপীড়ন, হত্যা পর্যন্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইসলামকে রুখে দিতে পারে নাই। একই রকম ভাবে আজকে গোটা পৃথিবীর জমিনে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন ঠিকই আছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা আবু জাহেলের মতো, ফিরআউন নমরুদের মতো পৃথিবীর জমিন থেকে লাঞ্ছিত করে বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, শুধু ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি, পূর্ব ইতিহাসের দিকে খেয়াল রাখবেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ছাত্র ভাইদেরকে, ধন্যবাদ জানাচ্ছি দেশের সাধারণ মানুষদেরকে। আপনারা এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছেন। আগামীতে দেশ গঠনে অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুনরায় কোনো জালিম না আসে। সৎ, যোগ্য, ইমানদার, তাকওয়াবান মানুষদেরকে আপনারা আগামীর দেশ পরিচালনার দায়িত্ব আনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।